জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান, আবু বকর উমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোনো কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। শি ওয়াজ এ বিজনেস ম্যাগনেট, ভেরি ফেমাস বিজনেস ম্যাগনেট ইন মক্কা সিটি। মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো। তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেদেরকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা? না দোয়া করে দেন? মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশকি মারবো। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এজন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়,
ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন। আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব, রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্টেটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো? না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily indeed you are on a very good standard of character,
Verily, indeed, you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম, এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ দিয়েছেন! তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুর ভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? আল্লাহ। বিশ্বনবী যদি বলেন নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? আল্লাহ। তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এই নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারেও ছেড়ে দেয়া যায় না। ঠিক কিনা? এই বেয়াদব গুলারে ছেড়ে দেয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে। কোন ঠিক কিনা? বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্যই ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত। এ ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক। চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো। ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে? 5 রাকাত? 6 রাকাত? যা পড়েছেন তাই পড়তে হবে। ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই।
এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন। কয়টা? একটা হজ করছে। কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম এইভাবে করবা। কবুল করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? আল্লাহ। তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে নবী বাদ তো রোজা বাদ, এ নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না পাইতে না চাইতে পেয়েছে সে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার। এক নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এইজন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সদর। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর সিনা চাক হয়েছে, অন্য কোন নবীর হয় নাই। আল্লাহু আকবার। দুইবার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে। বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার, হালিমাতুস সাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার, আবার মেরাজের রাতে একবার সাইয়েদনা জিব্রাইল উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। গলার এখান থেকে নাভি পর্যন্ত কেটে বুকটাকে 2 ভাগ করে কলিজাটা বের করলেন, মানে হার্ট বের করলেন, হৃদয়টা বের করলেন, জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন। আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলেন। এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, তাই না? উর্দুতে ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? অনেকের হয় না এটা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে এই নাভি পর্যন্ত। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ। 2টা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায়, বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি। সাহিব শাক্কিস সদর, এই সিনা চাক, ওপেন হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ নিয়ে নিলেন। যেই চাচা শেল্টারে দিত আবু তালেব, ওই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই, চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন। মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান। কোথাও নবীর মন বসে না, বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই,
স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না, ঠিক কিনা? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না, স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, বললেন ও জিব্রাইল এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে নবী এইটা এমন জায়গা যে এই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে ও নবী এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হলো সাহিবুশ শাফা, শাফাতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কম, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেয়, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহ আর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকেট দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে। স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই,
কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ, কোন নবী শাফাত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ। এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য ওর অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাম। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই জায়গায় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাবো নাকি? সিনেমায় যাওয়া যাবে? দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম, বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আর জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন। নির্বাচনে খারাই ছিল না, আবার এখন দইমা গেছে। কি আজীব তামাশা! যার মনে চায় মনোনয়ন পত্র ঠেলাঠেলি শুরু করে দেয়। মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেখ, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না। এখন ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দিই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে।
তিনটা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? আই অলওয়েজ কনসিডার দ্য পারসন সিটিং ইন ফ্রন্ট অফ মি মাই স্টুডেন্ট। আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইলো ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি তিনটি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি ঝিমাই যাইব, আমি দিয়ে আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক? 6 প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ 6 প্যাক। তো বিষ্ণু ইসলামের 6 প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়। আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাহলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। শক্তির কথা গেল, এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির। সফট ছিল, সফটার দেন সিল্ক। রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন, আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়। আছে না নাই? সবল মুমিনগুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কিনা? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাহ। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ। বিশ্বনবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিতাবিল ওয়ালা বিল কাসির, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছরে সব সাদা আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না? 3 ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিৎজা বানানোর সময় দেয়। ঢাকায় পিৎজা হাট আছে নাকি? আছে না? এই পিৎজা হাটে যখন পিৎজা বানায়, এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিওর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্দুহনি ওয়া সিবগিল আকিলিন, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াত্তিন, সবাই ওয়াত্তিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়াজ জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো। ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সাওয়াক। ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল, সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা। চিল্লায় বলেন কয়টা? ইয়াতালাআলু ওয়াজহুহু তালাআলু আল কমার, বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। তুলু শারি ইলা শাহমাতাইল উযুন, বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকুশ শা'r, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল। মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর। আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে। কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কাযাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাযাহ হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে? কেউ যদি ভুলে দিয়েও থাকো, সামনে থেকে আর কখনো দিবা না। রাজি তো?
তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কাসীরুশ শা'r, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাবতি ওয়ালা জা'দুন কাতিত, চুলগুলো কোকড়ানোও ছিল না আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইউফাররিকু শা'রাহু, চুলের মাঝখানে এরকম সিতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিতির স্টাইল আছে না? বিষ্ণু ঈসা ইসলাম এইভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহরুন নবুয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী খাল্লা এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন। কাজিররিল হাজালা আবিয়াদুল ইবিতাইন, বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কি না? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন। কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা, বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এইভাবে হাত তোলেন, আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাই, আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে।